إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا নামাজ রোজা না করিয়া যারা যাবে কবরে সারা জীবন জ্বলতে হবে জাহান্নামের আগুনে আল্লাহ সাল্লাল্লাহু আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا নামাজ পড়ো রোজা রাখো তওবা করো গোপনে এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
illallah, la ilaha, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ করে শুকর গুজার করছি যে মহান মনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি বছর পরে আবার আমাদেরকে মাহে রমাদান দান করেছেন। আর সে মাহে রমাদানের প্রথম শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আসুন সে রব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে আমরা সবাই প্রাণ ভরে জবান খুলে কালেমাতে শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ করে দরুদ আর সালাম প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন 1,24,000 নবী এবং রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়া বদরুদ্দুজা সৈয়দুস সাকালাত দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে। মুআজ্জাজ হাজিরিন, বিগত একটি বছর পরে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান দান করেছেন। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা মাহে রমজানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। নবীজি বলেছেন ওয়া হুয়া শাহরু আউয়ালু রাহমাত ওয়া আওসাতুহু মাগফিরাত ওয়া আখিরু ইতকু মিনান নার। রমজানকে তিন ভাগে ভাগ করা হয়েছে। রমজানের তিন ভাগের ভাগ করার মধ্যে প্রথম 10 দিন হচ্ছে রহমতের। জোরে বলেন কিসের? নবীজি বলেছেন ওয়া হুয়া আউয়ালু শাহরু রাহমাত, রমজানের প্রথম 10 দিন রহমতের। ওয়া আওসাতুহু মাগফিরাত, মাঝখানের 10 দিন হচ্ছে মাগফিরাত। ওয়া আখিরু ইতকু মিনান নার, শেষের 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটি ভাগের মধ্যে আমরা আজকে প্রথম 10 দিন রহমতের আজকে আমরা দ্বিতীয় দিন অতিবাহিত করছি। আর এই দ্বিতীয় দিনে আজকের এই শুক্রবার জুমার দিন, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে তার কিছু ব্যাখ্যা, নবীজির জবান থেকে বিশুদ্ধ কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য ধরে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, মাহে রমজান এসেছে। আজকে মানুষের অসংখ্য মানুষের রোগের সৃষ্টি হয়েছে, রোগ তৈরি হয়েছে। মূলত রোগ এগুলা না, এটি হচ্ছে মানুষের অজুহাত। কিসের হাত? অজুহাত। আমি সবসময় বলি আমাদের বাংলাদেশের মানুষের 3 হাত। যারা বলেন কয় হাত? আপনারা বলবেন যে সারা জীবন শুনে আসছি মানুষের 2 হাত। আপনি বলেন 3 হাত। একটি হাত হচ্ছে ডান হাত। কি হাত? আরেকটি হচ্ছে বাম হাত। 3 নম্বর যে হাতটি, সেই হাতটির নাম হচ্ছে অজুহাত। সেই হাতটির নাম কি? অজুহাত। এই রমজান আসছে, আপনার চা স্টলে গিয়ে দেখবেন ওই চা স্টলের সামনের দরজা বন্ধ, কিন্তু পিছনের দরজা খোলা। এমন আছে না নাই? আপনার মতন আমার মতন শতে শতে মানুষ মুসলমান দাবি করছে, নবীর উম্মত দাবি করছে,
কিন্তু আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, সামনের দরজা বন্ধ, পিছনের দরজা খোলা, অথবা সব দরজায় বন্ধ, আপনার ঘরের দরজা জানালা বন্ধ করে রাখলে, আপনার দিনের বেলায় খাবার দাবার খাইলে, দুনিয়ার কেউ না দেখলো একজন দেখেন, তিনি কে? জোরে বলে এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ পাক বলছেন ওহুয়া মাকুম আইনা মা কুনতু, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বান্দা তুমি যেখানে থাকো না কেন, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ নাই এমন কোন জায়গা আছে? জোরে বলেন আল্লাহ নাই এমন কোন জায়গা আছে? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই পৃথিবীর একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, নাম হচ্ছে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহি আলাইহি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন যুবক ছেলে আসছে মুরিদ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য। তো হুজুর তাকে মুরিদ করালেন। মুরিদ করানোর পরে হুজুর তারে কিছু ওজিফা দিলেন, তারে আমল দিলেন, কিছু পরামর্শ দিলেন। দেওয়ার পরে ছেলেটি বলল, হুজুর আপনি যত আমল আমাকে দিয়েছেন, যত পরামর্শ আমাকে দিয়েছেন, আমি আপনার সব কথা মানব, কিন্তু একটা কথা আমি মানতে পারবো না। হুজুর বললেন, কি কথা? হুজুর আমি তো মদ খাই। কি খাই? আমি মদ খাই। আমার যখন মদের নেশা উঠে তখন আমি আর কন্ট্রোল করতে পারি না, আমার মদ খাইতে হয়, আমি মদ খাওয়া লাগবে হুজুর। এইটা ছাড়া আমি বাকি সব কথা আপনার মেনে নিব। সুবহানাল্লাহ। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা ঠিক আছে, আমার সব কথা তুমি মানবা, আর এই কথাটার জন্য আমি পারমিশন দিলাম, তুমি মদ খাবা, তবে সত্য আছে। সুবহানাল্লাহ বলে, আমি তোমাকে পারমিশন দিলাম, অনুমতি দিলাম মদ খাওয়ার জন্য, তুমি মদ খাবা, কিন্তু সত্য হচ্ছে আমার সামনে খাইতে পারবে না। সুবহানাল্লাহ বলে, কি খাইতে পারবে না? আমার সামনে খাইতে পারবে না। ছেলেটি বলল, ঠিক আছে হুজুর, আমি তো আপনার মুরিদ, আমি তো এত বেয়াদব না যে আমি আপনার সামনে মদ খাবো। আমি খাইলেও চুপে চুপে লুকোচুরি করে গোপনে গিয়ে একবারে নির্জন এলাকায় গিয়ে আমি মদ খাবো হুজুর। আমি এত বেয়াদব না যে আমি আপনার সামনে মদ খাবো। হুজুর অনুমতি দিয়ে দিলেন। ছেলেটি বললেন যে ঠিক আছে হুজুর, তাহলে আপনার অনুমতি পাওয়া গেছে, আমি মদ খাবো। মানে আস্তে আস্তে মদ আমি ছাড়বো, হঠাৎ করে ছাড়তে পারবো না। ঠিক আছে হুজুর, আমি মদ খাবো, তবে আপনার সামনে আমি মদ খাবো না। সম্মানিত হাজিরিন, ছেলেটি হুজুরের কাছ থেকে যখন বিদায় নিয়ে দোয়া নিয়ে চলে গেল, অনেক দূরে যাওয়ার পরে যখন তার মদের নেশা উঠল, মদ খাওয়ার জন্য তার উপক্রম হয়ে গেল। ছেলেটি মদ পান করার জন্য অস্থির হয়ে গেলেন, মদ খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। মদের বোতল থেকে গ্লাসের মধ্যে মদ ঢালতেছেন। মদের বোতল থেকে মদ গ্লাসের মধ্যে ঢেলে যখন তিনি হাতে নিয়েছেন, যুবক ছেলেটা যখন মদের গ্লাসটা হাতের মধ্যে নিয়েছেন, মদ পান করবেন, এমন অবস্থায় যুবক ছেলেটি নজর করে দেখে মদের গ্লাসের ভিতরে আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি বসা। যুবক ছেলেটা অবাক হয়ে গেলেন, ঘটনা কি বুঝতে পারলাম না। আমার মদের নেশা হয়েছে, আমি মদ খাবো, বোতল থেকে গ্লাসের মধ্যে মদ ঢেলেছি, আমি এখন মদ পান করব, কিন্তু আমার পীর আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি
মদের গ্লাসের ভিতরে দেখা যায়। অবাক হয়ে গেলেন। যুবক ছেলেটি জিদ করে মদের গ্লাস ফেলে দিলেন, যে মদের গ্লাসের ভিতরে আমার পীর দেখা যায়, সে গ্লাস দিয়ে আমি মদ খাইতে পারবো না। গ্লাসটা দিল মেরে ফেলে দিয়েছেন। কিতাবের মধ্যে আসছেন যুবক ছেলেটি মদের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন। চিন্তা করলেন, গ্লাসের মধ্যে যেহেতু আমার পীরকে দেখা যায়, এই গ্লাস দিয়ে আমি মদ খাবো না, সরাসরি মদের বোতল থেকে ঢেলে ঢেলে আমি মদ খাবো। যুবক ছেলেটি যখন মদের বোতলটা হাতে নিয়েছেন, নজর করে দেখে আল্লাহর ওলি হাজী আব্দুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওই মদের বোতলের ভিতরে দাঁড়িয়ে আছে। ছেলেটি মদ পান করলেন না, মদের বোতল ছুঁড়ে ফেলে দিলেন। 3 দিন পরে ছেলেটি যখন আল্লাহর ওলি হাজী আব্দুল্লাহ মহাদের মক্কি, আল্লাহু আকবার বলেন, হাজী আব্দুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কাছে 3 দিন পরে যখন ছেলেটি হাজির হলো, হুজুরকে সালাম দিয়েছেন, কদম বুসি করেছেন। আল্লাহর ওলি হাজী আব্দুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ছেলেটিকে দেখে বললেন, বাবা আমার মুরিদ, যুবক ছেলে, বাবা কেমন মদ খেয়েছ, মদ পান কেমন করেছ? যুবক ছেলেটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন আর বললেন, হুজুর আমি আপনার যন্ত্রণায় মদ খাইতে পারি না। হুজুর বললেন, কেন, ঘটনা কি, খুলে বলো। যুবক ছেলেটি বললেন, হুজুর আমি যখন মদের বোতল থেকে গ্লাসের মধ্যে মদ ঢেলেছিলাম, গ্লাসটা হাতে নিয়েছি মদ পান করব, এমন সময় আমি নজর করে দেখি মদের গ্লাসের ভিতরে আপনাকে দেখা যায়। আমি মদের গ্লাসটা ছেড়ে দিলাম, ভাবলাম গ্লাস দিয়ে মদ খাবো না। আমি চিন্তা করলাম সরাসরি মদের বোতল থেকে আমি মদ পান করব। আবার যখন মদের বোতলটা আমি হাতে নিয়েছি, আমি নজর করে দেখি আপনাকে মদের গ্লাসের মদের বোতলের মধ্যে আপনাকে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর ওলি হাজী আব্দুল্লাহ মহাদের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ছেলেটিকে ডাকতে বললেন, বাবা আমি তো এজন্য তোমাকে বলেছি মদ খাবা, কিন্তু আমার সামনে খাবা না। তুমি যদি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে মদ পান করতা, সেখানে তুমি তোমার পীরকে দেখতে পাইতা। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু একথা বলার পেছনে কারণটা কি? আল্লাহর ওলিকে যদি মদের গ্লাসের ভিতরে দেখা যায়, মদের বোতলের মধ্যে দেখা যায়, এবার রমজান মাস আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, এখন রমজান মাস আসার পরে যদি হোটেলের সামনে দরজা বন্ধ করে দিয়ে পিছনের দরজা খোলা অবস্থায় পিছনের দরজা দিয়ে প্রবেশ করে, অথবা আপনার ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে দিয়ে যদি আপনি দিনের বেলায় খাবার দাবার খান, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখে, তিনি হচ্ছেন মহান আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ আছে? যদি বলেন আছে। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদাররা, আমি আল্লাহ পাক তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমরা কিন্তু এই ধারণা করো না আমি শুধু রোজা তোমাদের উপরে ফরজ করেছি। রোজা শুধু তোমাদের জন্য নতুন না, তোমাদের পূর্বপুরুষ,
তোমাদের আগেও যত নবী ছিলেন, নবীর যত উম্মত ছিলেন, সমস্ত নবীদের যুগে সমস্ত নবীদের উম্মতের জন্য আমি আল্লাহ পাক রোজা ফরজ করে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ পাক তোমাদেরকে রোজা ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা রোজার মাধ্যমে আমি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নৈকট্য লাভ করার অনেক মাধ্যম আছে, কিন্তু সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মাহে রমজানের রোজা। মাহে রমজানের এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় ঈমানের সহিত, ইকিনের সহিত, বিশ্বাসের সহিত যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলি পালন করবে, আল্লাহর নবী আল্লাহ পাক তার গোটা জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি বিশ্বাসের সহিত সওয়াবের আশায় রমজান মাসে রোজা পালন করবে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবী এই কথা বলে শুধু ক্ষান্ত হন নাই। হাদিস শরীফে নবীজি বলেছেন, যে ব্যক্তি সারা দিন রোজা রাখলো, ইফতার করলো, মাগরিবের নামাজ আদায় করলো, রাতের বেলায় কিয়ামুল লাইল পালন করলো, আল্লাহর নবী কয় ওই লোকটার তারাবি নামাজ পড়ার কারণে আল্লাহ পাক হাসরের ময়দানে তার জন্য বিশাল আকারের জান্নাতের মধ্যে বিশাল আকারের একটা গাছ তৈরি করে দিবে। ওই গাছটা এত লম্বা হবে, ওই গাছের ছায়া এত লম্বা হবে, একটা দুরন্ত ঘোড়া যদি 70,000 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, ওই জান্নাতের গাছের ছায়া 70,000 বছর দৌড়ানোর পরও গাছের ছায়া পাড়ি দিতে পারবে না। সুবহানাল্লাহ। এত বিশাল আকারের গাছ জান্নাতের মধ্যে রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাক তৈরি করে দিবে। পৃথিবীর একটি দুরন্ত ঘোড়া যদি 70,000 বছর দৌড়াইতে থাকে, ওই গাছের যে ছায়া পড়বে, ওই ছায়া পাড়ি দেওয়া সম্ভব না। সম্মানিত সুধীর, নবীজি বলেছেন, মানুষ যখন সারাদিন রোজা রাখে, প্রত্যেক রাত্রে তারাবি নামাজ 20 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন ওই বান্দার এক একটা সিজদার বিনিময়ে রব্বুল আলামিন প্রত্যেক রাকাতের বিনিময়ে 1,500 করে সওয়াব দিয়ে দিবে। কয় হাজার? জোরে বলেন। 1,500 সওয়াব প্রত্যেক রাকাতের বিনিময়ে। আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়ার পরে আপনি প্রত্যেক রাত্রে 30,000 নেকি পাচ্ছেন। এই সম্মান, এই সুযোগ, এই অফার আল্লাহ পাক মাহে রমজানের জন্য দিয়েছেন। আপনারা জানেন, পৃথিবীর মধ্যে অসংখ্য বিভিন্ন জিনিসের কোম্পানি আছে। এই কোম্পানির মাল যখন সেল দেওয়া হয়, ওই মালের গায়ের মধ্যে আপনার কিছু অফার দেওয়া হয়, কিছু পার্সেন্টেজ ছাড় দেওয়া হয়। আল্লাহ পাক 12টি মাসের মধ্যে একটি মাস তার বান্দার জন্য ছাড় দিয়েছেন, যে বান্দা যদি রমজান মাসে একটি নফল ইবাদত করে, নফল আদায় করে, অন্যান্য মাসে একটি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব দিবেন, রমজান মাসে একটি ফরজ নফল করলে অন্যান্য মাসের ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হবে। আল্লাহ নবী শুধু তাই নয়, আরো তিনি বলেছেন, রমজান মাসে যদি কোনো বান্দা বান্দি একটা ফরজ আদায় করে, আল্লাহর নবীকে অন্যান্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হবে, রমজান মাসে একটি ফরজ আদায় করলো এই পরিমাণ সওয়াব দেওয়া হবে। রমজান মাসে যদি কোনো বান্দা বান্দি 30 পারা কুরআনুল কারীম একবার খতম করে, অন্যান্য মাসে 70টা কোরআন খতম করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক তার আমলনামায়
সওয়াব দান করে দিবে। বুখারী শরীফের আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, রমজান মাসের একটি নেক আমলের বিনিময়ে 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে তার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। কিন্তু আজকে এই রমজান মাস আসার পরেও আমাদের মধ্যে সে রমজান মাসের সম্মানিত আমাদের কাছে নাই, সে অনুভূতি আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধীর, আমাদের দেশে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। রমজান এটি আরবি শব্দ। রমজান শব্দের অর্থ হচ্ছে জালি পুড়ে দেওয়া। যেটা বলেন কি করা? রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়ে দেওয়া। কি জ্বালিয়ে পুড়ে দিবে? আগুন লাকড়িকে পুড়ে দিবে না। রমজান মাস আসার কারণে আল্লাহ পাক তার বান্দা বান্দির জিন্দেগীর সবগুলো মাফ করে তাকে প্রকৃত আল্লাহর গুণে গুণান্বিত বানায় দিবে। সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক ঘুমায় না, ঘুমের কোনো তন্দ্রা নাই। আল্লাহ পাকের ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোনো কিছু পানও করেন না। তাহলে সারাদিন বান্দা সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সারাদিন এই উপবাস থাকে, না খেয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য থাকে। আল্লাহ পাক যেমন পান করেন না, আল্লাহ পাকের একটি সিফাত গুণের সাথে বান্দার একটি গুণ আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, সিফাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিফাতান। আল্লাহ পাক বলেছেন, কে আছো দুনিয়ার মধ্যে আমি আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য বান্দা রমজান মাসে ইবাদত করে আল্লাহর রঙে বান্দা রঙিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এই রমজান মাস আমাদের কাছে অনেক ফজিলতের মাস। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তোমরা রমজান মাসে রোজা রাখো। রমজান মাসে কি রাখো? রোজা রাখো। আবার আল্লাহ পাক এই কথাও বলে দিয়েছেন, যদি তোমাদের কাছে কোন ব্যক্তি রমজান মাস আসার পরে যদি কেউ অসুস্থ হয়, রমজান মাস পাওয়ার পরে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা মুসাফির অবস্থায় সফরে থাকে, এই অসুস্থ অবস্থায় এই সফর অবস্থায় রোজা রাখার দরকার নয়। এই রোজাগুলি অন্য সময় পরবর্তীতে তুমি এগুলিকে আদায় করে নিয়ে যাবে। সেই জন্য এই রমজান মাসের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি, ঠিক না? তো এই জন্য রমজান মাস যারা রোজা রাখেন, আল্লাহর নবী বলেছেন, জান্নাতের মধ্যে আপনার 8টি দরজা থাকবে। কয়টা? এই 8টি দরজার মধ্যে একটি দরজা গেট আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ভিআইপি ভাবে যে গেট থেকে হাদিসের ভাষায় বলা হচ্ছে রাইয়ান, ওই দরজা গেট দিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রমজান মাসে যারা সিয়াম সাধনা করেছে, রোজা পালন করেছে, রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাক এই গেটটা রেখেছেন। এইটা দ্বারা শুধু রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে চাইলেও সেখানে প্রবেশ করার সুযোগ নাই। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলেছেন, মান আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা শুধু আমারই জন্য, রোজার প্রতিদান সওয়াব আমি আল্লাহ নিজ হাতে দিই। কি দিবেন? হাসরের ময়দানে রোজাদার ব্যক্তিকে যখন আল্লাহ সওয়াব দিতেই থাকবেন। নবীজি বলেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত বলবে যে আল্লাহ যা দিয়েছেন আমি সন্তুষ্ট, আমার আর দরকার নাই, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত বান্দার আমলনামায় সওয়াব দিতেই থাকবেন। যতক্ষণ পর্যন্ত বান্দা সন্তুষ্ট না হয়। আর রোজা, এই জন্য রোজা শুধু কেবলমাত্র একমাত্র অন্যান্য ইবাদত আপনার লোক দেখানো হয়। আপনি নামাজ পড়েন, জীবনও নামাজ পড়েন না, কিন্তু সমাজে যখন মানুষ মারা যায়, আপনি জানাজার সময় প্রথম কাতারে থাকেন, বছরে 2টা ঈদের নামাজে প্রথম সারিতে থাকেন, আপনি শুক্রবার জুমার দিনে প্রথম সারিতে থাকেন। এটা লোক দেখানোর মতন হয়ে থাকে, কিন্তু রোজার এমন একটা ইবাদত, এটা দেখানোর মতন কিছুই নাই, ঠিক না? এই জন্য আল্লাহর নবী বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা শুধু আমারই জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক নিজ হাতে দিই। সম্মানিত
সম্মানিত সুধী, এই জন্য রমজান মাসের গুরুত্ব আছে না নাই? কোরআন এবং সুন্নাহর আলোকে রমজানের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি, যেটা হাদিস আর কোরআন দিয়ে অকাট্য দলিল দিয়ে বিশাল আকারে বর্ণনা করা হয়েছে। এক সপ্তাহ 15 দিন একবার বর্ণনা করলো। এই রমজানের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। সেই জন্য আমাদেরকে আল্লাহ নবী 1400 বছর আগে কি আদর শিক্ষা দিয়েছেন, সেটা কি? রমজান মাসে তোমার সাথে যদি কেউ ঝগড়া করতে চায়, তখন তুমি তাকে স্পষ্ট বলে দিবা যে আনা সাইমুন, ভাই তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না, আমি রোজাদার। সুবহানাল্লাহ। এবং তোমাকে যদি কেউ গালি দেয়, তুমি তার গালির প্রতিবাদ করবে না। এটা রমজান মাসের আদব। রমজানে যত কথা কম বলতে পারেন, কম কথা বলার চেষ্টা করবেন। মানুষের গীবত, শিকায়েত, সমালোচনা এগুলো খুব কম করবেন। কারোর সাথে রমজান মাসে ঝগড়াতে জড়াবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, রমজান মাসে অন্তত চেষ্টা করবেন একটি ভার কোরআন খতম দেওয়ার জন্য। কারণ আপনার জীবনে এই সুযোগ নাও হতে পারে যে রমজান মাস সুবর্ণ সুযোগ আসছে, আপনি রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন, যতটুকু সম্ভব বেশি বেশি করে নফল ইবাদত করবেন। এই রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন শুধু ইবাদত করে গোলাজাত করার জন্য, গোলা ভর্তি করার জন্য। এই রমজান মাসে যেই পরিমাণ আমরা ইবাদত করি, ওই পরিমাণ যেন রমজানের পরেও সেই পরিমাণ ইবাদত করে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। আরেকটি বিষয় আপনাদেরকে বলছি, সেটি হচ্ছে আপনি অন্তত পক্ষে কোন রোজাদারকে আপনার পক্ষে যদি সম্ভব হয় একটি খেজুর দিয়ে হোক, এক গ্লাস পানি দিয়ে হোক, রোজাদার ব্যক্তিকে আপনি ইফতার করানোর জন্য আপনি চেষ্টা করবেন। সারাদিন রোজা রাখলে যে সওয়াব, আপনি এক গ্লাস পানি দিয়ে, একটা খেজুর দিয়ে ইফতার করলে আপনার আমলনামায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে একটি মিথ্যা প্রচলন আছে যে আমি সারাদিন না খেয়ে রোজা রাখছি, উমুকে আমাকে ইফতারের জন্য দাওয়াত করেছেন, আমি সারাদিন রোজা রাখছি না খাইয়া তার হাতের এক গ্লাস পানি আর একটা খেজুর খাইয়া তার বাসায় ইফতার করে আমার রোজার সওয়াবটা কি তারে আমি দিয়ে দিতাম। এই ধরনের কথাও আমাদের কাছে আছে। সুতরাং এইটা একটা মিথ্যা এবং ভুল ধারণা। সওয়াব দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আপনার বাবার ঘর থেকে, আমার বাবার ঘর থেকে আপনাকে সওয়াব দেওয়া হবে না। দুনিয়ার রাজা বাচ্চার ধন সম্পদ থেকে দান করলে ধন সম্পদ ভান্ডার ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু আল্লাহ পাকের রহমতের ভান্ডার থেকে বান্দাকে যখন দান করে, আল্লাহ পাকের রহমতের ভান্ডার কখনো কমার কোন সুযোগও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং রোজাদার ব্যক্তিকে আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনারা ইফতার করানোর চেষ্টা করুন।